সুপ্রিয় দর্শক, তো আজকে আপনাদের সাথে আমি রজনীগন্ধা নিয়ে আলাপ করব। এই দেখতে পাচ্ছেন একটি রজনীগন্ধার স্টিক কিন্তু এখান থেকে বেরোচ্ছে। তো গাছটি আমি একটু কষ্ট করে সংগ্রহ করেছি। সব নার্সারিতে কিন্তু এই গাছটি পাওয়া যায় না। রজনীগন্ধা কেন পাওয়া যায় না আসলে সেটা আমি জানি না, তবে আমি খুব কষ্ট করে এই গাছটি আমি সংগ্রহ করেছি একটা দূরের একটা নার্সারি থেকে। আমাকে বেশ কিছু দূরে যেতে হয়েছে এই গাছটি সংগ্রহ করার জন্য। হয়তো অনেকের হাতের কাছে পেতে পারেন। তো যাই হোক, এই গাছটি লাগানোর পর অনেক দুর্যোগ গেছে গাছের উপরে। এই গাছটিতে কখনো পানি বেশি হয়ে যায়, পানি কম হয়ে যায়, তো এরকম অবস্থা ছিল। তো এখন গাছটি কিন্তু মোটামুটি সতেজ অবস্থায় আছে। দেখেন এই যে গাছের গোড়া থেকে কিন্তু অনেক কুশি বের হচ্ছে ছোট ছোট। এটা হচ্ছে গাছের নিচ থেকে গাছটি বেড়ে ওঠে। দেখেন এই যে, তো এই চারাগুলো এখান থেকে নিয়ে রোপণ করলে হবে কিনা সেটা আমার জানা নাই, তবে গাছটা এখান থেকে অনেক বড় হচ্ছে। আমি একটি চারা এনেছিলাম, এখানে দেখেন অনেক বড় হয়ে গেছে, চারাগুলো আলাদা আলাদা হচ্ছে, হয়তো বা হবে এটা এখান থেকে। আমি সেটা একটা ই করে দেখবো, এখান থেকে সরিয়ে একটা চারা অন্য জায়গায় রোপণ করে দেখবো হয় কিনা, হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যাই হোক, এই রজনীগন্ধার স্টিক কিন্তু বেরোচ্ছে এখান থেকে, দেখেন। আর এই গাছটি আমি একটি ককশিটের বক্সে রোপণ করেছি। আর এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে মাধবী ফুল। মাধবী ফুলের ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি। দেখেন ভিডিওটি। মাধবী ফুলের গাছ সম্পর্কে আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, আপনারা এই ফুলের সম্পর্কে জেনে নিতে পারেন। তো এই রজনীগন্ধা, এটার আসলে খুব একটা যত্ন পরিচর্যা করা লাগে না আমার, তবে এখানে পিঁপড়ায় খুব উপদ্রব করতো আমাকে। এই যে গাছের গোড়ায় আমি এখানে পরে পিঁপড়ার বীজ দিয়ে দিয়েছিলাম। এই গাছের যে ফাঁকে ফাঁকে পিঁপড়া খুব ডিস্টার্ব করে, তো মরেও যায়, এরকম হয়। এই গাছটি কিন্তু পিঁপড়ার আক্রমণে প্রায় মরার মতো অবস্থা হয়ে গেছিল। পরে সেখান থেকে কিন্তু আমি গাছটাকে পিঁপড়ার বীজ টিজ দিয়ে মোটামুটি একটা সুস্থতার দিকে আনতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। এখন গাছটি বেশ ভালো অবস্থায় আছে। তো একটি স্টিক এখানে বেরোচ্ছে, আস্তে আস্তে আরও অনেকগুলো স্টিক এখান থেকে বেরোবে আশা করছি। তো আপনারা রজনীগন্ধা যদি আপনাদের বাগানে লাগান, এটা সাদা রজনীগন্ধা, তাহলে অবশ্যই গাছের গোড়াটা একটু বেশি খেয়াল করবেন, যে গাছের গোড়ার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় গোড়া পচে যেতে পারে কিংবা পিঁপড়া আক্রমণ করতে পারে, বিষয়টি খেয়াল রাখবেন। পানি যাতে জমে না থাকে। যদি পানি জমে না থাকে তাহলে আপনাদেরকে গাছ নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হবে বলে আমার মনে হয় না। এই মূল থেকে যে গাছগুলো গজায় সেগুলো সাধারণত সেগুলোর গাছের জীবনটা খুবই মানে শক্ত থাকে, মানে সহজে সেই গাছগুলো মরে না। এক কথা যদি বলি, জানটা খুব শক্ত থাকে এই গাছে। তো আসলে দেখি এই ফুলটি কীরকম হয়, আপনাদেরকে পরে নিশ্চয়ই আপডেট দেব। আর এই রজনীগন্ধা ফুলটি যারা ভালোবাসেন, নিশ্চয়ই তাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ফল, সবজি এবং ফুল, এই তিনটি গাছ সম্পর্কে এই ভিডিও সবসময় আপলোড করে থাকি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।